বাখাডি শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের উদ্যোগে শ্রী শ্রী মা সারদার 172তম জন্মদিন পালন। সকালে প্রায় 100 জন ছাত্রছাত্রীদের নিয়ে কয়েক ঘন্টা ধরে প্রভাত ফেরির মাধ্যমে শুরু হয় বাখাডি শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের উদ্যোগে শ্রী মা সারদার জন্মদিনের অনুষ্ঠান। জানা যায়, এদিন বাখাডি সহ একাধিক পার্শ্ববর্তী এলাকার মানুষ উপস্থিত হয়েছিলেন পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য। এছাড়াও এদিন বাখাডি শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। সহযোগিতায় ছিলেন বিপি পোদ্দার হসপিটাল। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ছিলেন বিপি পোদ্দার হসপিটালের অভিজ্ঞ ডাক্তার বাবুরা। বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করার পর পরামর্শ দেন চিকিৎসকেরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তৎকৃপানন্দ মহারাজজি, বিষ্ণুপুর সিএমওএইচ সহ এলাকার বিশিষ্ট গুণীজন ব্যক্তিত্ব। জানা যায়, প্রায় 200 শতাধিক মানুষের রোগ নির্ণয় করা হয়েছে এই সেবাশ্রমের উদ্যোগে এবং বিপি পোদ্দার হসপিটালের সহযোগিতায়। অন্যদিকে নরনারায়ণ সেবাও করা হয় প্রায় 500 অধিক সংখ্যক গরিব ও দুস্থ মানুষদের বলেই খবর। সব মিলিয়ে মা সারদার জন্মতিথি পালন সার্থক হয়েছে বাখাডি শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমে। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুল কালাম খান কি বললেন, শুনব বিস্তারিত। দেখুন, আজ 8ই পৌষ 1207 বঙ্গাব্দ। 8ই পৌষ আজ থেকে 172 বছর আগে প্রত্যন্ত পল্লী গ্রাম বাঁকুড়া জেলার জয়রামবাটিতে 8ই পৌষ আবির্ভাব হয়েছিল জগৎজননী মা সারদা দেবীর। বাখাটি রামকৃষ্ণ সারদা সেবাশ্রম আজকে 8ই পৌষ মায়ের জন্মদিন পালন উপলক্ষে আমরা আজকের এই অনুষ্ঠান তারই ইচ্ছা এবং আশীর্বাদে আয়োজন করতে পেরে। আজকে সকালে আমাদের ঠাকুরমা স্বামীজির বেদিতে বিশেষ পূজা হয়েছে। তারপরে আমরা প্রভাত ফেরিতে গেছিলাম এখান থেকে বাখাটি রামকৃষ্ণ হাই স্কুল এবং গ্রাম আমরা প্রদক্ষিণ করেছি। তারপরে আমাদের মহারাজজি বক্তব্য রেখেছেন, স্বদেশ মন্ত্র পাঠ হয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বাদবাকি এখন এই মুহূর্তে আপনারা যেটা দেখেছেন, কলকাতার বিপি পোদ্দার হাসপাতাল থেকে বক্ষরোগ বিশেষজ্ঞরা এসছেন, হার্ট স্পেশালিস্টরা। প্রায় 130 জনের মতো পেশেন্ট এখন পর্যন্ত নাম নথিভুক্ত করেছে, যাদেরকে পরীক্ষা করা হচ্ছে এবং হার্ট এবং ইসিজি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এটা রামকৃষ্ণ মিশনের যে সেবা কাজ, সেই সেবা কাজের পরম্পরা স্বরূপ ঠাকুরমা স্বামীজির ইচ্ছাতেই হয়েছে। আমাদের সাথে সকাল থেকে ছিলেন শ্রী শ্রী মাতৃমন্দিরের পরম পূজনীয় সন্ন্যাসী স্বামী তৎকৃপানন্দ মহারাজজি, ওনার সান্নিধ্য পেয়েছি। দেখুন, এই প্রশ্নটাকে অনেকে জটিলভাবে নিতে চাচ্ছে, সমাজের মানুষও এখনও সেই জায়গায় পৌঁছায়নি। এটা আমাদের কাছে বা ব্যক্তিগতভাবে আমি কথাটা রামকৃষ্ণ মিশনে প্রযোজ্য নয়, আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ। কারণ কেউ বা কারা রামকৃষ্ণ সারদা ভাবমূর্তিকে কুক্ষিগত করতে রাখতে চাইছেন, কিন্তু রামকৃষ্ণ মিশন ভাবধারা নদীর জল যেমন সাগরে মিশে যাওয়ার পরে আর চেনা যায় না যে কোন নদী থেকে জলটা এসেছে, রামকৃষ্ণদেবের যে সাধনা, সেই সাধনায় বিশেষ কোনো জাতি ধর্মের ব্যাপার নেই, এই গণ্ডিটাকে উনি টপকে গেছিলেন। তথাপিও সমাজের একটা অংশের মানুষ তারা এই প্রশ্নটা করেই, যেখানে মুসলমান হিন্দুর ব্যাপারটা তুলে। আমরা ঠাকুরমার কাছে কোনো জাত দেখিনি, কারণ রামকৃষ্ণদেব নিজে ইসলামের সাধনা করেছেন, ইসলাম ধর্মের দীক্ষা নিয়েছেন, উনি নামাজ পড়েছেন, ইসলামের রীতিনীতি অনুযায়ী যে সমস্ত খাবার আছে সেই সমস্ত খাবার উনি পছন্দ করতেন। এবং আমাদের মা সারদামণি তৎকালীন দিনে জয়রামবাটির একজন অপাঙ্ক্তেয় ব্যক্তি, যিনি সমাজে ঘৃণিত ছিলেন, সেই আমজাদ, যার শিরোমণিপুরে বাড়ি ছিল, মা আমজাদকে খাইয়ে তার এঁঠো পাতা ধুয়েছে এবং তাকে মাথায় তেল মাখিয়ে দিয়েছে। এবং মা বলেছেন, আমি শরতেরও মা, আমজাদেরও মা। আর রামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ, কালী খ্রিস্ট আল্লাহ সবই এক। এই পরম্পরা অনুযায়ী এখানে আমরা ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসি। ঠাকুরমা স্বামীজি সেই ভালোবাসার প্রতিমূল্য স্বরূপ আমাদেরকে ওনারা ধরা দিয়েছেন। আমরা ঠাকুরমাকে নিয়ে বিগত 20 বছরেরও বেশি সময় ধরে মুসলিম সমাজের একটা বিরাট অংশ এখানে আছেন। আমাদের 25 জন মুসলিম সদস্য আছে এবং এখানে যে দুটো প্রকল্প চলে বেলুড়মঠ বা বেলঘরিয়ার মাধ্যমে,
গদাধর অভ্যুদয় প্রকল্প এবং বিবেকানন্দ অভ্যুদয় প্রকল্প, মোট 100টা ছেলের মধ্যে প্রায় 70 জন বা 70 জনের মতো কাছাকাছি মুসলিম সম্প্রদায়ের আছে, যারা এখানে আসে পড়াশোনা করে তাদের জীবন গঠনের জন্য স্বামীজি ঠাকুর মায়ের যে ভাবধারা, সেই ভাবধারাকে তারা আস্তে আস্তে করে গ্রহণ করছে। বিগত 20 বছর ধরে এটা চলছে। অনেক ছেলে এখান থেকে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন, আপনাদের এলাকায় ডাক্তার আছে, বৈতুল্লাহ ভূঁইয়া, আনারুল, এখান থেকে ডক্টরেট করছে আমাদের এখান থেকে সাহায্য নিয়ে। কবির কাসন্দি এখান থেকে পড়াশোনা করে, মহাদেব দাস এখান থেকে সহযোগিতা নিয়ে এখন মেকনে চাকরি করে গভর্নমেন্টে, এখানকার সহযোগিতা নিয়ে। ডলি মাল নার্স হয়েছে। আমাদের পনতি মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা, যেটা আমাদের নবীজি হজরত মোহাম্মদ করেছেন। ক্ষুধার্ত মানুষের দুয়ারে আটার বস্তা নিয়ে ঘুরেছেন। আমাদের ঠাকুরও সেই কথাই বলেছেন যে আর্তপীড়িত মানুষের সেবা করো। যেমন আপনারা দেখছেন আজকে যে পূজা হয়েছে, এখানে ঠাকুরের বেদিতে আমরা যত সামান্য ফল, একটু মিষ্টি এইগুলো দিতে পেরেছি, কিন্তু মহারাজদের নির্দেশ আছে যে 100টি ছেলে পড়াশোনা করে তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে যেন কোনো কপটতা না থাকে। কারণ তারা যদি ভালোভাবে এখানে প্রসাদ পায়, খাওয়া দাওয়া পায়, তাহলে সেখানে রামকৃষ্ণদেব, সারদা, বিবেকানন্দ খুশি হন। তাদের জন্য একটা ভালো খাওয়া দাওয়ার বা প্রসাদের ব্যবস্থা হয়েছে আমাদের অতিথি নিবাসে, সেটা আপনারা পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখতে পাবেন। আমার নাম, আমি এই আশ্রমের বর্তমান সম্পাদক এবং প্রতিষ্ঠাতা আব্দুল কালাম খান। বাঁকুড়ার জয়পুর থেকে ক্যামেরায় রেজাউল কোটাল, ইনামুল ভুইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।